হ্যালো, আসসালামু আলাইকুম। আজকেও চলে আসলাম আপনাদের ভিতরে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে। আসলে ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেছে বলতে কি আমি অলমোস্ট আসলে বাসার কাছাকাছি চলে আসছি। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছুক্ষণ একটু কথা বলি যে কী অবস্থা। তো আমরা আসলে বর্তমানে যে অবস্থা আমাদের দেশের, আমরা আসলে জনসাধারণ যদি আমরা নিজেরাই সচেতন না হই তাহলে আসলে খুব একটা কিছু আমি দেখতে পাচ্ছি না। যেহেতু সবাই বলেন যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। আসলে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এই যে আন্দোলনের সময় যে 2 লাখ 3 লাখ পুলিশের ভিতরে 1 লাখ পুলিশ পালায় গেল, ওই পুলিশটা তো আর জয়েনই করে নাই। এর থেকে বড় কথা, যারা জয়েন করছে তারা আসলে মাস শেষে খালি বেতনই নিচ্ছে। এদের ভিতরে মূল্যবান দায়িত্ববোধ বলতে কিছু নাই। কারণ আগে যদি এই ধরনের এই পুলিশদেরকে দিয়ে কাজ হতো, এখন কেন হইতেছে না এটা আসলে আমার না, কোনো সাধারণ মানুষেরই বোঝার কোনো বাকি নেই। কিন্তু যারা আসলে আমার মতে, আমি আসলে ছোট মানুষ, আমি এরকম বিষয়ে কথা বলতেও চাই না ওইভাবে, তারপরেও বলা লাগে। যারা রাজনীতি করেন বা তারা আমাকে একটু, আমি কতটুকু ভুল বা সত্য এটার একটা আইডিয়া দিবেন। ডক্টর ইউনূসের যেই সম্মান বা আন্তর্জাতিক স্বীকৃতি আছে, এরকম সুপ্রিম লিডার কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে খুব একটা নাই বললেই চলে, যার এরকম ইন্টারন্যাশনালি এতটুকু রিকগনাইজেশন আছে। তো আমাদের উচিত, সবারই উচিত যে আসলে আলটিমেটলি ডক্টর ইউনূস যাতে একটা লং টাইম দেশটাকে গুছিয়ে দিয়া যাইতে পারে। কারণ আমি যতটুকু, এখন তার ওই যুগ নাই যে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো, এটা না। আসলে খারাপ, ওই যে বলে যে অশিক্ষিত বন্ধু থেকে শিক্ষিত শত্রু ভালো। তো কাইন্ড অফ ওই রকমই আসলে ডক্টর ইউনূস বাংলাদেশে একটা লং টাইম যদি উনি সার্ভিস দিতে পারে, আমরা আশাবাদী যে আসলে ওনার থেকে বেটার কিছু আউটপুট পাওয়া সম্ভব। আর যারা আসলে বলতেছেন যে রাজনীতি, নির্বাচন বা এই যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতেছেন, এদের আসলে সাধারণ মানুষ আসলে এত বোকা নাই, এত বোকা ভাইবেন না। আপনারা সবাই বুঝে যে আসলে নির্বাচন হলে কার উপকার হবে আর কার উপকার হবে না, সাধারণ মানুষের কী এমন উপকার হবে বা অতীতে আপনারা কী ধরনের উপকার করছেন, এটা আসলে সবাই জানে। এবং বর্তমানে এই যে গত 5 মাসেও মানুষ জানে। তো আলটিমেটলি নির্বাচন আসলে খুব একটা যে উপকার হবে আপনাদের, ওইটা মনে হয় না। কিন্তু আলটিমেটলি হ্যাঁ, নির্বাচিত সরকারের প্রয়োজন আছে, কিন্তু তারপরেও দেশের সংস্কারের প্রয়োজন আছে, যেহেতু দেশটা আসলে অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। এবং এই অবস্থা থেকে আমার মনে হয় যে একমাত্র যদি কেউ এটাকে পরিত্রাণ করতে পারে, এটা ডক্টর ইউনূস ছাড়া বেটার ক্যান্ডিডেট আমি আর দেখতেছি না। তো আমাদের সবারই উচিত, সাধারণ জনগণ সবারই উচিত আমরা আসলে ডক্টর ইউনূসকে সাপোর্ট করা। তো ডক্টর ইউনূস যাতে অ্যাটলিস্ট তার শিক্ষার যেই পরিধি আছে, এই পরিধি দিয়ে যাতে আমাদের দেশটাকে একটু গুছিয়ে আনতে পারে। এবং আমি যতটুকু বুঝি অতটুকু আমার মনে হয় ইনশাল্লাহ তিনি পারবেন। কারণ তিনি কিছুদিন আগে একটু বলতে শুনছিলাম যে আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে। এই কথা বলে কিছুদিন পরে দেখলাম যে প্রায় 28টা ইউরোপের দেশের, বিভিন্ন ইউরোপের দেশ সহ আরও অন্যান্য দেশের 28টা দেশের অ্যাম্বাসি, যেটা বাংলাদেশে ছিল না, সেটা বাংলাদেশে ওপেন হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এবং অন্যান্য দিক থেকেও বাজারের মূল্য যদি আমরা বলি, এখন আর অনেকটাই কম, রোজার মাস অনুযায়ীও অন্যান্য বছর আমরা যা দেখছি তার তুলনায় অনেকটাই কম, অনেকটাই নিয়ন্ত্রণে আছে। সব কিছু নিয়ন্ত্রণে থাকবে আমরা যদি সাধারণ মানুষ ওনাকে সাহায্য করি। এবং সাধারণ মানুষের সাহায্যটাই উনি সবসময় কামনা করছে বা প্রত্যাশা করছেন। তো হোপ বেস্ট ফর আওয়ার কান্ট্রি। আসলে আমাদের দেশ বাংলাদেশ মাটির দেশ, সাধারণ মানুষের দেশ। এখানে আসলে আমরা
যে যাই বলি না কেন, আলটিমেটলি দিন শেষে দেশটা আমাদের, দেশে ভালো খারাপ মন্দ সবই আমাদের। তো আমাদেরকে এগুলার আলটিমেটলি সব ধরনের দায়ভারই আলটিমেটলি আমরা কোনোভাবেই সচেতন নাগরিক অসচেতন নাগরিক যাই বলি না কেন, আমরা আসলে এটাকে এড়াই যেতে পারি না। দেশটা ইনশাল্লাহ আমরা উন্নতি করব। আমরা আসলে প্রসপারিং একটা কান্ট্রি। গত 16 বছর যা হয়েছে এরপরে এই অবস্থানে এখন দাঁড়িয়ে আছে, খুব আর্লি স্টেজ। এটা আসলে এটা ডক্টর ইউনূসের ক্রেডিট বলতে হবে। আমরা আজকে তাহলে আর বাসায় চলে আসছি, এই যে আমার বাসা। তো বেশি কথা না বাড়ায় আজকে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।